কলিগের সাথে কথা বলতেছো? আমি যে তোমার সামনে আছি, এটা তোমার খেয়াল আছে? আমি অফিসে কলিগের সাথে কথা বলতেছি, কোনো ফালতু চ্যাট করতেছি না কারোর সাথে। অফিসের কাজ নাকি? গতকাল সে মেয়েটা, গতকাল রাত্রে যে মেয়েটার সাথে কথা বলছিলা। আমরা এখানে ঘুরতে আসছি নীলা, এই ঘুরতে এসে এখানে ঝগড়া? তুমি কি একটা দিন আমাকে একটা মুহূর্ত কি একটু ঝগড়া ছাড়া থাকতে পারো না, সন্দেহ ছাড়া থাকতে পারো না? লুকাচ্ছ কেন? যদি কিছু নাই থাকে তবে পাসওয়ার্ডটা দাও। এবার আমার মেয়েটা তোমাকে কেন বারবার মেসেজ দেয় তবে দেখতে চাই। নীলা, এটা আমার ব্যক্তিগত বিষয়, তুমি সবসময় আমার পিছনে লেগে থাকো। 25 বছর বয়সে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে বাকিটা সময় আমরা জীবন একসাথে কিভাবে পার করবো? সম্পর্কটা তুমিও নষ্ট করতেছো। পরকীয়া করতে করতে তোমার স্বভাব নষ্ট হয়ে যেতেছে। আমি জানি গত শুক্রবারও তুমি ওই মেয়েটার সাথে কফি খাইতে গেছিলা। তুমি কি আমাকে সন্দেহ করো? তা না, চেক করো, তাহলে ভালো করে চেক করো, সন্দেহ দূর করো। তুমি এবার কথা বলতেছো? এবার হচ্ছে আমার অফিসের এইচআর। গত ফ্রাইডেতে আমরা কফি গেছিলাম, কারণ কাউন্সিলরের খোঁজ করতেছিলাম আমরা অফিসিয়াল কাজের। কাউন্সিলর কেন? আমি বুঝতে পারছি নীলা, আমাদের সংসারটা ভেঙে যাওয়ার পথে। তবে একটা জিনিস জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বুঝতে পারতেছো না এখন, হয়তো বা বুঝবে একটা সময়। তোমার এই প্রতিনিয়ত সন্দেহটা আমার দম বন্ধ করে ফেলতেছে। আমি চেষ্টা করছিলাম আমাদের সম্পর্কটা কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু তুমি ভাবছো আমি সবসময় পরকীয়া করি। তোমার এই অহেতুক সন্দেহ আমাদের দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে। দূরত্ব কি আমি বাড়িয়েছি নাকি তোমার ওই লুকোচুরি? যেখানে ভালোবাসা থাকে সেখানে আড়াল থাকে না। আকাশ, তুমি অনেক পাল্টিয়ে গেছো। নীলা, আমি আসলে পাল্টাইনি। সমস্যাটা হচ্ছে কোথায় জানো? আমাদের বিশ্বাসটা ভেঙে গেছে নিজেদের মধ্যে। এইভাবে পার্কে এসে বসে আমরা যদি অন্যের সাবজেক্ট নিয়ে ঝগড়া করি, তাহলে আমাদের একসাথে থাকাটাই বৃথা। আকাশ, আমি অনেক ভয় পাই, না জানি তোমাকে হারিয়ে ফেলি। সন্দেহ থেকে ভালোবাসা হয় না, শুধু দূরত্ব বাড়ে। আসো আমরা একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, সম্পর্কটা টিকিয়ে রাখি সারা জীবন একসাথে।